কথা বলতেছি এই ব্যালট পেপারটা নিয়ে। সর্বপ্রথম আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমি ব্যালট পেপারটা এখানে শো করতে পাইনি। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এখানে যে বাসটা দেওয়া হয়েছে, বাসটা দেখেন, একটা ব্যালট পেপারের মধ্যে ধানের শীষ মার্কাটাকে কিভাবে মানে ছোট করছে, মানে এটা মানুষের নজর আসতে হলে মানুষ এটা পুরাটা উল্টায় পাল্টায় দেখার পরেও মানুষের ধানের শীষ মার্কাটা নজর আসে না। অথচ তাদের এই দাড়িপাল্লাটা দেখেন একদম উপরে এক গেল। এবার দাড়িপাল্লা উপরে দিছে ভাই, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার আপত্তিটা কোন জায়গায়, যে বাসটা তারা দিছে, যে বাসটা দিল ধানের শীষটা দেখেন, এই দেখেন ধানের শীষের এই যে গোড়া, এই হচ্ছে ধানের শীষের, এই হচ্ছে মাথা, দেখা যাচ্ছে? সবাই একটু খেয়াল করবেন। এই যে ধানের শীষ দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ধানের শীষের মাথা, এখানে হচ্ছে গোড়া। এখন এই যে বাসটা, এই বাসটার মধ্যে ধানের শীষটার উপর দিয়ে বাসটা গেছে কিনা আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে দেখেন আপনার ধানের শীষ মার্কা, এই যে দেখেন এই যে বাসটা ধানের শীষের উপর দিয়ে গেছে কিনা, তাহলে এই মার্কাটা নষ্ট হওয়ার চান্স আছে কিনা। এখন নির্বাচন কমিশন, সবাই তো দাড়ি টুপি বলা ভাই, আমার সমর্থন করে মনে সম্ভবত, হ্যাঁ না, আমার তখন বলা লাগতেছে, মানে আপনারা আমি বুঝি না আসলে এটা কেমন ধরনের হিসাব। আপনি ধানের শীষ একটা জাতীয় একটা দল, জামাত তো এখন আছে, এই যে বিএনপি একটা বড় দল, জাতীয় একটা দল হিসেবে এটাকে সম্মান দিয়ে এক্সপেক্ট দেখাই হলো, তো আপনাদের দরকার ছিল যে মার্কাটা আপনারা একটু উপরে দিতেন। আপনি এখানেও উপরে দিচ্ছেন দাড়িপাল্লা, এখানেও আপনি উপরে দিচ্ছেন হাত পাকা, এখানে উপর দিচ্ছেন হাত পাকা, তাহলে বিএনপি এটারে আপনারা, আমার ব্যবহার খারাপ হয়ে যাবে অটোমেটিক, বুঝছেন? তারপর আমি খারাপ করতে চাইতেছি না। মার্কাটা এমন জায়গায় দিচ্ছেন এটা মানুষ খুঁজে পায় না, সাধারণ যারা প্রবাসী ভোটার তারা খুঁজে পাইতেছে না। এটা তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাইলাম। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং